মাদ্রাসার কি অবস্থা দেখেন, এরকম একটা মাদ্রাসা যার একটা বেড়া পর্যন্ত ঠিক নাই। তো মাদ্রাসার প্রত্যেকটা জায়গাতে এরকম ফাঁক, যেখানে বিষাক্ত পোকামাকড় ভিতরে অনায়াসে ঢুকে পড়ে। আসসালামু আলাইকুম। আমরা একটা মানবিক কাজে এসেছি। কাজটা হলো, এখানে একটা মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসার ভিতরে যে ছাত্ররা পড়ালেখা করে, মাদ্রাসার অবস্থা খুবই ভয়াবহ। ঘরটা একটু ভালো করে দেওয়া যায়, এই জন্য আমি সহ আরও অনেকেই আছে। এখন আমি আপনাদের সেই মাদ্রাসার অবস্থা দেখাবো, যে আসলে মাদ্রাসা ঠিক কেমন। মাদ্রাসাটা দেখলে আপনাদের অবশ্যই খারাপ লাগবে। যে যেভাবে পারেন একটু সাহায্য করার চেষ্টা করবেন। আসলে আমি মাদ্রাসাটা দেখাই। মাদ্রাসায় প্রবেশ করা মাত্রই দেখতে পেলাম শেরপুরে ভাড়াটিয়া সহ আরও অনেক উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর যারা মানবিক কাজে এগিয়ে আসে। তারা এই মাদ্রাসাটা যেন ভালোভাবে করে দেওয়া যায়, মাদ্রাসার ছাত্ররা পড়ালেখা করতে পারে, তাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছে। মাদ্রাসার দরজাটার কি অবস্থা! এরকম একটা দরজাও মাদ্রাসার থাকতে পারে? টিনের চালগুলোতে জংকার পরে একদম নষ্ট হয়ে গেছে। ভিতর থেকে দেখলে বুঝতে পারবেন, ছালা, বিভিন্ন ধরনের প্লাস্টিকের কাগজ দিয়ে ছিদ্রগুলো আটকানো হয়েছে যেন বৃষ্টির পানি না পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাশাপাশি দুইটি রুম। মাদ্রাসার অবস্থা এতই খারাপ যে মাঝখানে একটা টিনের পার্টিশন দিবে, এই পার্টিশনটাও নাই। একটা কাপড়ের পর্দা দিয়ে পার্টিশন দেওয়া হয়েছে। তো সর্বোপরি আরো দেখতে পাচ্ছেন যে এইখানে টিনের যে অবস্থা, পাশেই ঝুপঝাড়, নানা রকম পোকামাকড়, সাপ, ব্যাং, এছাড়া অনেক ধরনের পোকামাকড় সব সময় ঢুকে পড়ে। মাদ্রাসার বাচ্চারা খুবই আতঙ্ক হয়ে পড়ে। আমরা আরেকটা বিষয় লক্ষ্য করলাম যে মাদ্রাসার হুজুর যেখানে থাকে, এটা হচ্ছে দুইটা রুমের যে একটা প্লেন সিট, এই প্লেন সিটের মাঝখানে একটা রুম দেওয়া হয়েছে। বৃষ্টির পানি এমনভাবে পড়ে, এখানে ঘুমানো কোনোভাবে সম্ভব না। এটা কিভাবে থাকে একমাত্র হুজুরই ভালোভাবে জানে। এই মাদ্রাসার কি কি অসুবিধা আছে হুজুরের কাছ থেকে শুনেন। এই মাদ্রাসায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু, অনেক যে ছিদ্রগুলো দিয়েছেন, টিনগুলো ছিদ্র হয়ে গেছে। অল্প বৃষ্টিতে ও ঝুরে পানি পড়তে থাকে, রাতে ঘুমানো কঠিন হয়ে পড়ে। তো যখন অনেক বৃষ্টি পড়ে, ছাত্ররা ঘুমের মধ্যে থাকে, তখন আমি যখন জাগ্রত হয়ে যাই, তখন দেখি এই পাশে ওই পাশ ছাত্রদের উপর বৃষ্টি পড়তেছে, খেতাগুলো ভিজে যায়। তখন তৎক্ষণাৎ এই বালতি দিয়ে যে জায়গাতেগুলো পানি পড়ে, এই অবস্থা দিয়ে রাখি যেন বৃষ্টি না হয়, বৃষ্টি ছাত্রদের না ভিজা যায়। ইহা ছাড়াও বৃষ্টি ঠান্ডার দিনে, এই শীতের মৌসুমে এই যে ছিদ্রগুলো রয়েছে, ঠান্ডা বাতাস সর্ব অবস্থায় এই ঘরে প্রবেশ করে ছাত্রদের অনেক ঠান্ডা লেগে যায় এবং অনেক কঠিন হয়ে পড়ে। গরম দিনে যে রয়েছে, আমরা দেখতে পাচ্ছেন পিঁড়াগুলো পুরা ভেঙে গেছে। এই পিঁড়াগুলো থেকে চারদিকে পুকুর রয়েছে। পুকুরের সময় এই সাপগুলো অনেক সময় রাত্রে উঠে থাকে, ছাত্রদের সাথে শুয়ে আছে, এবং এরকম কয়েকবার ঘটছে। ক্লাসের মধ্যে ক্লাস করতে তো অবস্থায় সাপ আইসা পড়ছে, ছাত্ররা সকলে চিৎকার লাগাইছে, পরে ওই অবস্থায় ছাত্র দিয়ে সাপকে খেলা দেওয়া হয়। তো এরকম কঠিন অবস্থা হয়েছে। যদি আপনারা নজরের দিকে তাকাইতেন, মেহেরবানি করে এই মাদ্রাসায় এতিম দরিদ্র অসহায় ছাত্র রয়েছে, আপনাদের সাহায্য সহযোগিতা দ্বারা মাদ্রাসা অত্যন্ত ভালো হয় এবং অনেক কামিয়াবি হয়, ছাত্র যেন পড়তে পারে। সকলের কাছে এটাই কামিয়াবি আশা রাখছি। আপনারা শুনলেন হুজুরের মুখে এই মাদ্রাসার কি কি অসুবিধা আছে। এছাড়াও আমি চেষ্টা করেছি এই মাদ্রাসার ভিতরে বাইরে যত রকম অসুবিধা আছে, মাদ্রাসায় কত রকম প্রবলেম, এগুলো তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটিতে মানবিক লোকদের দৃষ্টি আকর্ষণ করছি। অবশ্যই ভিডিওটা যদি মানবিক লোকদের কাছে পৌঁছায়, অবশ্যই সাহায্য করার চেষ্টা করবেন। যার পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করবেন।